ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি, ধৈর্য ধারণকারীদের সাথে থাকি। তাহলে আল্লাহ বলতেছে আমি ধৈর্য ধারণ সবরকারীদের সাথে থাকি। এর থেকে বড় আর কি হতে পারে? আমাকে একজন যা কিছুই করুক না কেন সর্ব অবস্থায় আমি ধৈর্য ধারণ করবো। আমার দিন, আমার মন, আমার আত্মা, আমার দিমাগ, আমার সব কিছুকে কন্ট্রোল করে আমি স্থির রাখবো যে যে যা কিছুই করুক না কেন আমি ধৈর্য ধারণ করবো, নবীর কথা স্মরণ রাখবো, আল্লাহর কথা মানবো। এইভাবে যদি মেনে আমার জীবনকে অতিবাহিত করতে পারি তাহলেই আমি সফল কাম হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সবাইকে এই সব কথাগুলোর উপর আমল করা এবং সঠিক রাস্তার উপর পরিচালিত হওয়ার তৌফিক যেন দান করেন। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা মনে করেন এই দুনিয়ার মধ্যে আপনার এখন দাঁতের শক্তি আছে, যৌবন শক্তি আছে, এইভাবে হাতের শক্তি আছে, এইভাবে জবানের শক্তি আছে, বড় বড় কথা বলতে পারতেছি, চোখের শক্তি আছে, আমি বিশাল বিশাল পৃথিবী দেখতে পারতেছি। এমন সময় আসবে এই চোখের ক্ষমতা, ধারণ ক্ষমতা, এই চোখের ধারণ ক্ষমতা কমিয়ে আসবে। এই চোখে আর দেখতে পাবে না, ঝাপসা ঝাপসা লাগবে পুরো পৃথিবী। এইভাবে দাঁতের ক্ষমতা কমিয়ে আসবে, দাঁত দিয়ে আর আগের মতো শক্তি পাবেন না। অনেক কঠিন জিনিস, অনেক কঠিন বস্তু তোমার দাঁত দিয়ে তুমি কেটে ফেলতে, খেয়ে ফেলতে, কিন্তু এমন এক সময় আসবে দাঁত দিয়ে একটা পাতাও তুমি ছিঁড়তে পারবে না। এমন এক সময় আসবে তোমার কান অনেক দাঁড়ানো ছিল, ছোট্ট থেকে ছোট্ট কথাও তুমি শ্রবণ করতে পারতে, কিন্তু এমন এক সময় আসবে এই কান দিয়ে তুমি আর শ্রবণ করতে পারবে। তোমার কাছে আসিয়া বারবার একজন উচ্চারণ করবে একটি কথা, কিন্তু তুমি সেই কথা শ্রবণ করতে পারবে না। সেই শ্রবণ ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে উঠিয়ে নেবেন, তখন তুমি শুনতে পাবে না। যে এই সময় আসার আগে তুমি তোমার যৌবনকে, তুমি তোমার বার্ধক্যকে, তুমি তোমার ইহকাল পরকাল ইহকালকে তুমি কাজে লাগিয়ে নাও, তোমার জীবন সফল কাম হয়ে যাবে। আর যদি তুমি এই সময়টুকুকে কাজে না লাগাতে পারো তাহলে তুমি একদিন আফসোস করতে হবে, সময়ের মূল্যায়ন করার জন্য, অমূল্যায়ন করার জন্য একদিন আফসোস করতে হবে, একদিন কাঁদতে হবে, একদিন